আমি শুনছি। Call recording is on. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শুরু করছি। হুজুর সালাত পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক নতুন বছর শুরু করার তৌফিক দান করেছেন এবং টেকনোলজি ব্যবহার করে দূর দূরান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে কিছু কথা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আজকে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন নর্থ আমেরিকা সাউথ জোনের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আল্লাহর নৈকট্য লাভের উপায়। আমি আর দেরি না করে আমাদের সম্মানিত গেস্টকে বক্তব্য শুরু করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده. Your hand has been lowered. بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فاللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم أو أموات. সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. আজকে বছরের শুরুতে আলহামদুলিল্লাহ নতুন বছর 2020 আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে। আমার আজকের আলোচ্য বিষয় আলোচনা করতে চাই যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের উপায় নিয়ে। কোনো এক বান্দার যদি সে মুসলমান হয়ে থাকে তবে তার কাছে এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আর কিছুই হতে পারে না যে সে তার যে সৃষ্টিকর্তা যে তাকে লালন এবং পালন করে এবং যার কাছে তাকে ফিরে যেতে হবে এবং যিনি সমস্ত কাজের পূর্ণ হিসাব নেবেন সেই গভীর বিষয়টি এবং তার যিনি হিসাব নেবেন তার সাথে তার সম্পর্ক কিভাবে গড়ে তুলবে এই বিষয়ে আমরা আলোচনা করি। তাই আজকের সাবজেক্ট আমি চুজ করেছি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের উপায়। এ সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় নিজের পরিচয়, নিজেকে চিনতে হবে। অনেক সময় আমরা নিজেকে চিনতে ভুল করি। আমরা ভুল করি যে আমি কে, কোত্থেকে, কেন, কিভাবে আসলাম। এবং তার জবাব যদি আমরা চাই তবে আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে। আমার পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাকে জানিয়ে দিচ্ছেন যে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যা আমি সৃষ্টি করেছি মানুষকে এক ফোঁটা থেকে সুসামঞ্জস্য করেছি পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা, এই জন্য আমি তাকে শোনার এবং দেখার গুণ দিয়েছি। এরপর তিনি বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে দুটো পথই দিয়েছি, দুটো পথ থেকে আমি দেখিয়েছি এবং এখন তার ইচ্ছা সে কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে না অকৃতজ্ঞ হবে। এবং কৃতজ্ঞ অকৃতজ্ঞ হওয়ার জন্য প্রত্যেকের ইলম দরকার, জ্ঞান দরকার এবং সেই হিসাবে আল্লাহ একটা পরিমাণ মতো জ্ঞান প্রত্যেক ব্যক্তিকে ন্যাচারাল হিসাবে তিনি দান করেছেন। এই জন্যই আমরা দেখি যে ভালোকে ভালো বলা এবং মন্দকে মন্দ বলা এটা সাধারণ, যে কোনো ধর্মেই হোক যে কোনো মানুষই সেটা করে। কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূরা
শামসের এই আয়াতে আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি নাফসি ওয়া মা সাওয়াহা সুসামঞ্জস্য করেছেন প্রত্যেক ব্যক্তিকে তার নফসকে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তিনি তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ভালো এবং মন্দের জ্ঞান। তবে ভালো এবং মন্দের জ্ঞান এটা চূড়ান্ত নয়, কারণ অনেক ক্ষেত্রে মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার কারণে মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আবার রাব্বুল আলামিন তার সাথে দিয়েছেন, আমাদেরকে প্রেরণ করেছেন একটি কিতাব, যাকে আমরা আমাদের এই কিতাব কোরআন হিসেবে আমরা জানি। এই এক কিতাব, যেই কিতাব সমস্ত সমস্যা আলোচিত হয়েছে যা আমার এই দুনিয়ার বুকে হেদায়েতের পথ পাওয়ার জন্য প্রয়োজন, তার সবকিছুই আছে। এবং তিনি শুরুতেই বলছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব লা রাইবা ফি, সন্দেহের অবকাশ মাত্র নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে এই কিতাব পথ দেখাবে। আল্লাহ তার এই পথ দেখানোর দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন এবং তিনি সেই কিতাব নাজিল করে তার ভিতরে সবকিছু তিনি সন্নিবেশিত করেছেন। তিনি তাই নিজেই বলছেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ওমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করেন, সেই ইতিহাস আমরা আলোচনা করার জায়গা নয় আজকে, কিন্তু তিনি তাকে যেই কথা বলছেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমার কাছে আমার কাছে আসবে আমার পক্ষ থেকে হুদা, আমান তাবিয়া হুদায়া, যে এই হেদায়েত অনুসারে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো দুর্ভাবনা নাই, তার কোনো ভয় ভীতি নাই। আলহামদুলিল্লাহ, সেই কিতাব আমাদের সম্মুখে, আমরা এই কিতাব থেকে এই সমস্ত গাইডলাইন আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবকেও কিভাবে মানতে হবে তার এক বাস্তব উদাহরণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর ভিতরেই। এবং তিনি বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, আল্লাহ বড়ই করুণা করেছেন বান্দাকে যে তিনি তাদের মধ্যে থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকেই। বলা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আসছেন এই কিতাব তেলাওয়াত করে শুনিয়েছেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং এই কিতাবের মাধ্যমেই মানুষকে পরিশুদ্ধ করেছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, অর্থাৎ তিনি এই কিতাবের মাধ্যমেই মানুষকে দান করেছেন হিকমা, উইজডম। সুতরাং আমরা যদি আজকের এই বিষয় সেই আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলবো, তাহলে সেই কিতাবের থেকেই আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। এবং আমরা আজকের এই আলোচনা মোটামুটি সূরা আল ফুরকানের 63 থেকে 73 10টি আয়াত এর কিছু চিন্তা ভাবনা সহ এই কথা আল্লাহ যা শিক্ষা আমাদেরকে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি মনে করি যে দুনিয়ায় চলার জন্য প্রত্যেকটি আদম সন্তানের যা প্রয়োজন তিনি বান্দাকে সব কিছু দিয়েছেন। এখন এটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব চয়েস, সেই পথে চলবে কি না চলবে সেটা তার ইচ্ছা। আমার প্রথম কাজ আসলে নিজেকে সংশোধন করা, আর সেটা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে। যে কথা বললাম যে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন যে আমাদের নিজেদের পক্ষ থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করে। তিনি তাই বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আশা করে আল্লাহর সাথে তার মোলাকাত হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং বুঝবে সে আখিরাতে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং সে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। তাইলে আমার জন্য অ্যাজ এ মডেল এক্সাম্পল তিনি সেই রাসূল যাকে অনুসরণ করার কথা কোরআনে বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আমাদেরকে যে গ্যারান্টি দিয়েছেন সেখানে তিনি বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে রাসূল নিজের থেকে কোনো কথাই বলেন না, তিনি যা বলেন তা তো ওহী, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় তিনি সবকিছু কথা বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আর আল্লাহকে মানা এক হিসাবে আপনি বলতে পারেন একই, তেমন কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহকে মানতে হলে রসুলকে পাইতে হবে, রসুলকে মানতে হলে আল্লাহকে পাইতে হলে রসুলের মাধ্যম ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বলছেন, কারণ যাকে আপনি ভালোবাসবেন না তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন না। তাই আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসে তাকে বলেন তাদেরকে ফাত্তাবিউনি, তারা যাতে অবশ্যই আমার অনুসরণ করে, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। তার রেজাল্ট হিসেবে আল্লাহ বলছেন তাহলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত পাপকে তিনি ক্ষমা করে দিবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে হে রাসূল তাদেরকে বলে দেন যে তারা যদি বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাইলে তাদেরকে বলে দেন যে আল্লাহকে ভালোবাসার মানে মানে যেই মাধ্যম বা যেই প্রসেস যে তুমি আল্লাহকে ভালোবাসো এবং সেটাকে সত্য হিসাবে প্রমাণ করার জন্য তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এবং তাইলে কি হবে, তাইলে ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ বলছেন যে তিনি তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে কোনো ব্যক্তির পক্ষেই জান্নাত পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই জন্যই আল্লাহ আবার কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে দূরে থাকতে বলেন তা থেকে তোমরা দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ভালোবাসার দাবি কি, সেই দাবি সম্পর্কে আল্লাহ তার কোরআনে আমাদেরকে সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি ওয়াল্লাযিনা মাআহু এবং তার সাথে যারা আছে অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাববৃন্দ, তাদের 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 অ্যাক্টিভিটিস, চরিত্র, তাদের মানে পয়েন্ট অফ অ্যাকশন আল্লাহ এখানে তুলে দিয়েছেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা শক্ত অবস্থান, আবার রুহমাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে অত্যন্ত নরম দিল সম্পন্ন। তাদের আরো পরিচয় বলছেন তারা রুকআন সুজাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের চেহারা দেখলেই বোঝা যায় তার ভিতরে আল্লাহর আনুগত্যে সেজদাকারী হিসেবেই দেখা যায় এবং যারা আল্লাহর করুণা এবং আল্লাহর সন্তুষ্টির পথে সবসময় চলে। এই হলো সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন এবং তাকে মানার অবস্থা। তবে সেই রাসূলকে এবং আল্লাহকে যদি কেউ পাইতে চায় তাহলে তাকে অবশ্যই তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে মানা এবং আল্লাহকে মানা এক সময় কখনোই সম্ভব না। যেমন আলো এবং আঁধার একসাথে থাকতেই পারে না, সত্য এবং মিথ্যা একসাথেই থাকতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, এই দিনে কোনো জোর জবরদস্তি নাই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, তিনি সত্যকে মিথ্যা থেকে সুস্পষ্ট করেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, অর্থাৎ যেই ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করলো, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত রশি ধরলো, শক্ত করে ধরলো, যা কখনো ছিঁড়বে না। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের এই সবগুলি আয়াতের মাধ্যমে এই দিকে আমরা দেখি যে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের জন্য প্রথম আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যিনি আমাদের পথ দেখাবেন, যার মাধ্যমে আমাদেরকে সেই আল্লাহর কাছে পৌঁছতে হবে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নাই। আমি তাই বলি, এই দুনিয়ার কোনো ব্যক্তির জীবনী সম্পর্কে কোনো চিন্তা ভাবনা যদি আমি নাও করি আমার কোনো লোকসান নাই, কারো জীবনে যদি আমি নাও করি কোনো আমার লোকসান নাই, কারণ তাকে অনুসরণ করা আমার উপর কোনো ফরজ নয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এবং তার পদ্ধতিকে অনুসরণ করা এবং সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সম্পূর্ণ জীবন বিধানের উপর সম্পূর্ণরূপে সন্তুষ্টি থাকা, আল্লাহ নিজে তার কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, নয় রাসূল আপনার আল্লাহর কসম, লা ইউমিনুনা, তারা ঈমানই আনে নাই, হাত্তা ইউহাকিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না হে রাসূল আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী না মেনে নেয়, ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা, এবং আপনি কোনো ব্যাপারে সিদ্ধান্ত
সিদ্ধান্ত দেওয়ার পর তাদের মনে কোনো রকমের কুণ্ঠা না থাকে এবং তারা পরিপূর্ণরূপে আপনার উপর তারা মানে আত্মসমর্পণ করে, তারা আপনার কথাকে মেনে নেয়, সন্তুষ্ট থাকে, তাইলে সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই বছরের শুরুতে সবাইকেই আমি বলতে চাই যে আসুন আমরা অনেকেই এই নতুন বছরের বিভিন্ন ভাবে অনেক রকমের প্রমিস করে গতকালকের হিসাব নেয়, আগামী দিন সম্পর্কে আমরা বলতে পারি না আমি পৌঁছবো কিনা, আজকেই আমার জন্য দিন, আজকেই আমার জন্য চিন্তা ভাবনা করার সময় যে আমার জীবন পদ্ধতিকে আমি নতুন করে আজকে থেকে শুরু করি, আমি আমার সম্পর্ক স্থাপন করি, আমি রিলেশন গড়ে তুলি আল্লাহ এবং তার রাসূলের উপর, এবং আমরা আমাদের মুক্তির এটা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যদি সূরা মুমিনের 10টি প্রথম 10টি আয়াত আলোচনা করি, তাহলে আমরা কিভাবে আমাদের চরিত্র হবে সেই সম্পর্কে সুস্পষ্টভাবে আল্লাহ সেখানে আলোকপাত করেছেন। এবং তারপরে আমরা দেখি যে আমাদের বাঁচার উপায় কি, আমাদের সেই আল্লাহর রোষ, আল্লাহর মানে ক্রোধ থেকে যদি আমরা বাঁচতে চাই, কারণ আল্লাহ তিনি নিজেই বলছেন খলিকাল ইনসানা দাইফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার বুকে তিনি মানুষের নাম রেখেছেন ইনসান। ইনসান মানে কি ভুলে যায়, আমরা বারবার ভুলে যাই, ভুলে যাওয়ার মাধ্যমে আমরা অনেক সময় পথ ভুলে গিয়ে আমরা আল্লাহর অপছন্দের জিনিসের ভিতর লিপ্ত হয়ে পড়ি। কিন্তু সেই সময় যখনই স্মরণ হবে তখন আমাদেরকে সেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং তার জন্য আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ নিজেই তার কোরআনে এই কথাটা বলছেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সম্মিলিতভাবে তোমরা সেই আল্লাহর নিকট ফিরে আসো, তওবা করো হে মুমিন তোমরা যারা, লাআল্লাকুম তুফলিহুন, তবে আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করবে। আল্লাহ অন্য এক আয়াতে এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে পবিত্র খালেস তওবা করো সেই আল্লাহর কাছে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের পাপগুলির উপর ইউকাফির পর্দা টেনে দিবেন, ওয়াইদখিলুকুম জান্নাত, এবং সেই জান্নাতে প্রবেশ করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। আমরা দেখি যে বান্দা এমন কোনো পাপ করতেই পারে না, এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিতে পারেন। যেই কারণে বিনা হিসাবে কিছু লোক জাহান্নামে যাবে, তার মধ্যে কারণ এইটাও যে যদি কানুত মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। বান্দা এমন কোনো পাপ করতেই পারে না যা আল্লাহ মাফ না করতে পারেন। আমরা একটা ঘটনা দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাছে এক মহিলা আসলেন এবং তিনি তাকে দেখলেন যে তার ঘরে বসে, তার ঘরের দরজায় বসে আছে ফজরের পর, কিন্তু সে কোনো কথা বলেনি। পরবর্তীতে তিনি যখন তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কিছু প্রয়োজন ছিল, তখন সেই মহিলা বলল যে হ্যাঁ ইয়েস, আমি তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি, যে আমি সেই মহিলা, আমি ব্যভিচার করেছি, আমি হারাম সন্তান জন্ম দিয়েছি এবং তাকে আমি হত্যা করেছি। আমার মনে হয় আমার এই অন্যায় পাপ যদি পরিপূর্ণভাবে মদিনাবাসীদের ভিতরে ভাগ করে দেওয়া হয়, তাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট। আমি এখন তোমার কাছে জানতে চাই যে আমার মাফ করার কোনো সুযোগ আছে কিনা। তখন তিনি বললেন এত বড় পাপ, এখানে 3টা বড় বড় পাপের কথা বলা হচ্ছে, যে সে ব্যভিচার করেছে, সে মানুষ হত্যা করেছে, সে হারাম সন্তান জন্ম দিয়েছে। কিন্তু তিনি যখন এই কথা বললেন তখন সে চলে গেল। পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা বললেন তখন তিনি আয়াত শোনাই দিলেন, সূরা তাওবার 104 নম্বর আয়াত, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তুমি কি জানো না যে আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তিনি বান্দার থেকে সাদাকা গ্রহণ করেন, ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাওয়াবুর রহিম, ক্ষমাশীল এবং তওবা গ্রহণকারী। সুতরাং আল্লাহ বান্দার সব তওবাই কবুল করতে পারেন, কিন্তু সেই তওবা করার মতো সেই মন মানসিকতা, অর্থাৎ যেই কাজের জন্য সে তওবা করবে তার জন্য তাকে স্বীকার করে নিতে হবে সে অন্যায় করেছে, তাকে অনুতপ্ত হইতে হবে এবং দ্বিতীয়বার সেই কাজ আর না করার চূড়ান্ত সিদ্ধান্ত তাকে নিতে হবে। এবং যদি সেই সম্পর্কে কোনো বান্দার সাথে সম্পর্কিত হয় তবে তার হক তাকে বুঝাই দিতে হবে। যাই হোক, আমরা জানি যে এই বিশ্বাস
আমাদের থাকতে হবে যে বান্দা সর্ব অবস্থায় আল্লাহর কাছে মাপ পাইতে পারে যদি সে ঠিক সেইভাবে আল্লাহর কাছে নিজেকে পেশ করে। আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্ক বৃদ্ধি করব এই ব্যাপারে আমি কিছু পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে আলোচনা করতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রথম কথা হলো যে আল্লাহর স্মরণ এবং তা করতে হবে আমাদেরকে নামাজের মাধ্যমে। নামাজ এরকম একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি হয়, যার সাথে আল্লাহ কথাবার্তা বলেন, যার একটা সেতু বন্ধন যা মানুষকে সমস্ত এনার্জি যোগান করে দিবে। তাই সেই নামাজের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার। আজকে বছরের শুরুতেই আমাদের ভিতরে যাদের নামাজের দুর্বলতা আছে তাদেরকে নতুন ভাবে আমি বলবো সিদ্ধান্ত যে না, কোনো অবস্থাতেই আমার সমস্ত কাজের উপর আমি সেই নামাজকে মর্যাদা দিব। নামাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে উল্লেখ করেছেন যে কিছু লোককে দেখুন দেখা যাবে যে মানে দুনিয়ার আমরা যারা আছি পরস্পরকে সেদিন দেখবো এবং আমাদের মধ্যে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে। জান্নাতি লোকেরা সেই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফিস সাকার, কোন জিনিস তোমাকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে? কালু, সে জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মুসল্লিদের মধ্যে হইতেছিলাম না। লাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব মিসকিনকে আমি সাহায্য করতাম না। ওয়াকুন্না নাখুযু বিল খাইদিন, এবং মানে যারা খেয়ানতকারী তাদের সাথে বসে বসে আমি খেয়ানত করেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মৃত্যু এসে উপস্থিত হয়েছে। সম্মানিত বোন এবং ভাইয়েরা, আমরা এই আয়াতের মাধ্যমে যা দেখি যে এই ব্যক্তিকে এই নামাজের জন্য আটকানো হবে, তাকে রক্ষা করার কেউই থাকবে না। মা সালাকাকুম ফিস সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন জিনিস তোমাকে সেই অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে? সে জবাব দেবে না, আমি তো নামাজ কায়েমকারীদের মধ্যে হইতেছিলাম না। প্রথমেই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য যেই জিনিস প্রয়োজন সেটা হলো আল্লাহর স্মরণ এবং তার সাথে নামাজের মাধ্যমে সেই স্মরণ। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছেন সূরা তাহার 14 নম্বর আয়াতে, ইন্নানি, নিশ্চয়ই আমি, আনাল্লাহ, আমি সে আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমাকে ছাড়া আর কোনো প্রভু নাই, ফাবুদনি, সুতরাং তোমরা আমারই দাসত্ব করো, আনুগত্য করো, ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করো। সুতরাং নামাজ কায়েম করতে হবে আল্লাহর স্মরণের জন্য। এই রকম না যে যেই নামাজ পড়া হয় সেই নামাজ আল্লাহকে, মুনাফিকের নামাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, নামাজ তো সে পড়ে কিন্তু তাতে আল্লাহর স্মরণ খুব কমই থাকে। নামাজ সে পড়ে কিন্তু আল্লাহর স্মরণ তার ভিতরে থাকে না। এই জন্য আমাদেরকে যে জিনিস দেখতে হবে সেটা হলো টার্গেট থাকতে হবে আল্লাহ স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য। জিকির হইল নামাজের সবচেয়ে ওলা জিকরুল্লাহ আকবার, সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল নামাজ। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, যেভাবে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, অরকাউ মা রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। সুতরাং আমাদেরকে মানে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। আর দ্বিতীয় কথা, 2 নম্বর কথা এটা বলতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে নামাজ এবং যাকাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আফলাহা মান তাযাক্কা, পরিশুদ্ধ হলো ওই ব্যক্তি, সফলতা অর্জন করলো ওই ব্যক্তি, কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজের রবের কথা স্মরণ করলো, সেই সাথে সে নামাজ পড়লো, ফাসাল্লা, আমরা যেমন আল্লাহু আকবার বলি তারপরে নামাজ কায়েম করি, এই আয়াতের মাধ্যমে যেন সেই কথাটা আসছে এখানে। এবং আল্লাহ এই আয়াতে কি বলছেন? কাদ আফলাহা, সফলতা অর্জন করেই ফেলেছে, যেন পাস্ট টেন্সে বলছে, যেন হয়েই গেছে, অর্থাৎ নামাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সফলতা এনে দিয়েছেন। ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, সূরা আলার এই আয়াতের এই শেষে যে অংশটা আল্লাহ বলছে সেটা আমাদের চিন্তার ব্যাপার, যে আল্লাহ বলছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অন্যদিকে আখিরাত হচ্ছে আরো বেশি কল্যাণকর এবং আবকা এবং চিরস্থায়ী। আল্লাহ এই আয়াতে এই কথাটা আমাদেরকে জানালেন এবং সেটা চিন্তার ব্যাপার। তিনি বলছেন বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেই। আমি যদি নিজের দিকে তাকাই, নিজের একটু হিসাব নেই, তাইলে আমি দেখব যে এই 24 ঘন্টা 24/7
364 days বা 365 days এই যে আমার কাটলো, আমরা দেখি যে পুরা সময়টাকে কতটুক আমি কাজ করেছি সেই আখেরাতের জন্য, কতটুক আমার মনের ভিতরে আখেরাত প্রায়োরিটি ছিল আর কতটুক প্রায়োরিটি ছিল এই দুনিয়ার ব্যাপারে। আমরা দুনিয়ার ব্যাপারকে একবারে সঠিক রেখে যদি আখেরাতের কিছু কাজ করতে চাই, করতে পারি, এইরকম যদি অ্যাটিটিউড থাকে, তাইলেই কিন্তু আমরা সেই দেখা গেল যে আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা দেখা যায় 8, 10, 12 ঘন্টা পর্যন্ত দুনিয়ার জীবনের জন্য কাজ করতে আমাদের কোনো কষ্ট হয় না, কিন্তু আমাদের অনেকেরই দেখা যায় 1-2 ঘন্টা দিনের ইলম হাসিল করা, দিনের কথা শোনা, দিনের ব্যাপারে, দিনের পথে চলা, আল্লাহর আদেশ নিষেধকে পালন করা আমাদের জন্য অনেক বড় কঠিন হয়ে যায়। আমরা বাস্তব জীবনে আমরা দেখি যে আমাদের অবস্থান এরকম, আমাদের এই যারা বাবা মা এখানে আছি তাদের সন্তানকে ভালো স্কুলে দেওয়া, ভালোভাবে পাস করানো, এইগুলি যতটুক আমাদের কাছে গুরুত্ব রাখে, একজন সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, সায়েন্টিস্ট বানানো, লয়ার বানানো আমাদের কাছে যত গুরুত্ব থাকে, তার এক ভাগ সিকিভাগ আমাদের অনেকের তার আখেরাত সম্পর্কে সিকিভাগ থাকে না। কাউ যখন আপনার কাছে গল্প করে আমার ছেলে এই করেছে, আমার মেয়ে এই করেছে, তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি নামাজ পড়ে, আপনার ছেলে কি কোরআন পড়ে, আপনার ছেলে কি 5 ওয়াক্ত নামাজি, আপনি দেখবেন অনেকেরই মুখ ফ্যাকাশে হয়ে যায়। তাহলে সে তার দুনিয়াকে গুরুত্ব দেওয়ার কারণে তার সন্তানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য তার আপ্রাণ প্রচেষ্টা সেখানে জাগে। দেখা যায় অনেক সময় সপ্তাহে 7 দিনের ভিতরে 5 দিন স্কুল থাকে, ঠিকই আমাদের ভিতরে অনেকে সেই 5 দিন যথাসময়ে ফজরের সময় ঘুম থেকে উঠে এবং হয়তো বা অনেকে তারপর ঘুম থেকে উঠেছে বলে নামাজও পড়ে নেয়, কিন্তু যখন দেখা যায় সেই দিন, যে 2 দিন ছুটি, শনিবার রোববার, সেদিন আমরা বাপ মায়েরা বলি যে আমার সন্তান আজকে 5টা দিন সেই সকালবেলা উঠছে, আজকে আরেকটু ঘুমিয়ে নেয়। এটা ভাব লক্ষণ এইরকম যে মনে হয় ঘরে আগুন লেগেছে, আপনি আপনার সন্তানকে বলছেন না আমার ছেলে ঘুমাচ্ছে, আরেকটু ঘুমিয়ে নেই। আপনি কি তা করবেন? আপনি তা করবেন না, আপনি থেকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে যাবেন। এইটাই তো স্বাভাবিক। আপনি আর আমি কি কারণে আমাদের এই সন্তানকে সেইভাবে নামাজ এবং আল্লাহর আনুগত্যের প্রতি আমরা গুরুত্ব দেই না, কোরআন হাদিসকে জানার এবং বুঝার সেই গুরুত্ব আমরা দেই না। আমরা অনেকেই বুঝি না কেন, যতটুকু গুরুত্ব দেই হাফিজি পড়ার ব্যাপারে, সেই কোরআনকে বুঝার ব্যাপারে ততটা আমাদের গুরুত্ব অনেকেরই নাই। তাহলে এই কোরআন তো বুঝার জন্য এবং সেটা বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার জন্যই আসছে। হেফাজতও করতে হবে, হাফেজও হইতে হবে, কিন্তু সেই হাফেজের কি মূল্য যে তার কোনো অর্থই বুঝলো না। যেখানে কোরআন শুরুতেই বললো দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব সন্দেহের অবকাশ মাত্র নয়, মুত্তাকিদেরকে পথ দেখাবে। পথ পাওয়ার জন্য তো সেটা বুঝতে হবে, জানতে হবে। এই জন্যই আমরা দেখি যে বহু বহু মানুষ কোরআনের বিভিন্ন অংশ তো মুখস্থ করে, এমনকি পুরো কোরআনও মুখস্থ করে, কিন্তু এক পর্যায়ে ঠিক দিনের বিরোধিতাই করে, এমনকি সে আল্লাহকে যেভাবে মানার কথা সেইভাবে সে মানে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আমরা বলবো আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা যতটুকু পড়ি ততটুকু আমরা বুঝে পড়বো। আমরা অবশ্যই কোরআনের হাফেজ হব, কিন্তু সেই সাথে কোরআনকে বুঝার যেই একটা মূলনীতি, প্রিন্সিপাল বা সেটার যেই গুরুত্ব, সেটা থেকে আমরা কখনো ভুলে যাব না। আমার এই কথার অর্থ যাতে কেউ অন্যরকম না বুঝেন যে আমি আপনাদেরকে অনুৎসাহিত করতেছি হাফিজি পড়ার জন্য। নো, আমি উৎসাহিতই করি, কিন্তু সেই সাথে সবাইকে বলি, কারণ এই প্রশ্ন আমরা অনেক সময় শুনি যে অনেকে বলে যে আমার 3 ছেলে হাফেজ, আমার 2 ছেলে হাফেজ, আমার মেয়ে হাফেজ, কিন্তু বুঝে সে প্রশ্ন করলে বলে যে না তা বুঝে নিবেন কখনো, তা হাফেজও কখনো বুঝে নিবেন, তাহলে আপনি বুঝার সাথে সাথে এটা দরকার ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে কথাটা বলতেছেন তার মূল কারণটা কি ছিল? বলতে দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও, দুনিয়ার জীবনে গুরুত্ব শুনতে ভালো লাগে, সেই জন্যই কি আমরা সেই কাজ কারবার করি? অথচ আল্লাহ বলছেন আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমরা দুনিয়ার বুকে যত রকমের কাজ কারবার করি তার যেই মানে আমার ব্যবহারের সুযোগ, তা আমার যতক্ষণ পর্যন্ত জীবন আমার শরীরের সাথে আছে, তারপরে তো আমার সেই জিনিস কোনো কাজেই আর আমার আসে না। আর অথচ আখিরাতটা চিরন্তন, চিরস্থায়ী। তাইলে কোনো ব্যক্তি এই স্বল্প ক্ষণস্থায়ী এই সময়ের জন্য এতটা পরিশ্রম করে? মোটেই করা উচিত না, বরং তার পরিশ্রম করা উচিত যেই জিনিস যেখানে যত বেশি
মানে ডিউরেশন থাকে তার জন্য তত বেশি প্রচেষ্টা মানুষকে করতে হয়। আপনি যদি কয়েক ঘন্টার জন্য কোনো এক জায়গায় আপনার একরকম প্রিপারেশন থাকে, আর যদি আপনি কয়েক দিনের জন্য যান আরেক রকম প্রিপারেশন থাকে। আপনি যদি 1 মাসের জন্য মনে করেন বাংলাদেশে গেলেন, তার প্রিপারেশন আপনি প্রায় আরো 1-2 মাস আগে থেকে আপনি শুরু করেন। তাহলে আমরা যারা এই দুনিয়াকে ছেড়ে আমরা বিশ্বাস করি একদিন আমাদেরকে আখিরাতে যেতে হবে, তার প্রিপারেশনটা কিরকম হওয়া দরকার, তার এই ব্যাপারে কতটুকু সচেতন হওয়া দরকার, আমরা কি সেই রকম করি? আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা তা করি না। আমাদের সেই অবস্থা তা নয়। আমরা তো আসলে একটা চলমান পথিক। আমরা যদি কেউ কখনো হোটেলে থাকি, আমরা কি দেখি যে হোটেলের স্ক্রিন কেমন, তার পর্দা কেমন, তার বিভিন্ন এই জিনিস তার এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলি না। কিন্তু যেখানে আমি আরো অনেক দিন থাকি নিজের বাড়ি, তার প্রত্যেকটা জিনিস যেহেতু সেখানে আরো বেশি সময় আমি থাকবো, তা আমি আরো নিরীক্ষণ করি, ভালো করে সাজানোর আমি প্রচেষ্টা চালাই। তাহলে আমরা যেখানে চিরস্থায়ী চিরন্তন ভাবে থাকবো, সেই আখিরাতের প্রতি আমাদের কতটুক সেই গুরুত্ব থাকা উচিত, সেই জিনিসটা আমাদের ভালো করেই বোঝা উচিত। এই জন্য আল্লাহ বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তোমাদের সমস্যাটা আল্লাহ তুলে ধরেছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা বেশি গুরুত্ব দাও। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাত হচ্ছে মানে আরো বেশি কল্যাণকর। দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি, এক এক গুণ জান্নাত পাবে। ও আবকা, এবং চিরস্থায়ী, যার কোনো দিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহকেই ডাকার জন্য তিনিও আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার আরেকটা উপায় যে মুখলিসিয়াতের সাথে একনিষ্ঠভাবে আর কাউকে এর ভিতরে না এনে শুধুমাত্র এক আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, যেখানে রমজানের আয়াত শুরু হচ্ছে এবং তার মাঝে হঠাৎ করে আল্লাহ একটা নিয়ে আসছেন, ওইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, বান্দা প্রশ্ন করে আমার সম্পর্কে, ফাইন্নী করিব, তাদেরকে আপনি বলে দেন আমি অতি নিকটে, উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন, যখনই কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ফাল ইয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি, সুতরাং মানুষের উচিত আমার ডাকে আমাকে ডাকবে, আমাকে ডাকবে এবং অলিউমিনু বি, আমার উপর ঈমান আনবে, আল্লাহুম ইয়ারশুদুন, তবেই না তারা হেদায়েতের প্রাপ্ত পাবে। তার মানে পরিষ্কার ভাবে যে কথাটা বললেন যে এই ডাকের ভিতরে মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠভাবে আর কাউকে ডাকা যাবে না। অথচ দেখা যায় যে এই জ্ঞানের ইলমের অভাবে আমরা সেই আল্লাহর সাথে আরো অনেককে ডেকে শিরক করি, বিভিন্ন ধর্ম শিরকে লিপ্ত। সেই শিরকের কিছু ছিটা ফোটা আমাদের ভিতরে অনেকের ভিতরে দেখা যায়। আমরাও সেই আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকি, অন্যের কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য আমার কাজ করে দিতে পারবে সেইটুকু ধারণা করি। কাউকে আমরা কারো নামের পিছনে গরিব নওয়াজ নাম রেখি। গরিব নওয়াজের অর্থ হলো যে গরিবকে ধনী করে। সে কিভাবে কোনো ব্যক্তি কাউকে গরিবকে ধনী করতে পারে? এটা তো শুধুমাত্র এক আল্লাহরই গুণ। অথচ আমরা দেখা যায় যে সেই দাতা হিসাবে, গাউস হিসাবে আমরা এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে আমরা না বুঝার কারণে তাদের সাথে শিরক করি। অথচ আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখনই তারা প্রশ্ন করে, হে রাসূল বলে দেন আমি তাদের অতি নিকটে, যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমাকেই ডাকা, আমার উপর বিশ্বাস রাখা, তবে না তারা হেদায়েতের পথ পাবে। 3 নম্বরে, 4 নম্বরে আমি যে কথাটা বলতে চাই, জিকির, সর্বক্ষণিক জিকিরের ভিতরে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি, আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার কাছে অকৃতজ্ঞ হয় না, আমার সাথে কুফরি করো না। সার্বক্ষণিক জিকির, বান্দা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটবে। যদি মানে আল্লাহর স্মরণে না কাটে তাহলে কার স্মরণে সে সময়টা কাটাবে? যতক্ষণ তার হুঁশ থাকে তার উচিত প্রতিটা কাজে সে আল্লাহকে স্মরণ করবে। সে খাবে, বিসমিল্লাহ করে খাবে, কাউকে দেখলে সে সালাম দিবে, কোনো একটা নেয়ামত সে পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে, কেউ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলবে। এইভাবে প্রতিটা অ্যাকশন আমাদেরকে আল্লাহর স্মরণের মধ্যে কাটাইতে হবে। এটা হলো এক বান্দার পরিচয়। আর
শয়তান যাকে বশীভূত করেছে তার সম্পর্কে তো কোরআনে বলছে কিছু লোকের উপর সরকার চেপে বসে মানে কিছু লোকের উপর শয়তান চেপে বসেছে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফিল করে রেখেছে। আমার এই জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা জানি যে প্রতিটা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমার আল্লাহর কথা স্মরণ হবে, এটাই স্বাভাবিক। শুরু করছি সেই দয়াময় মহান আল্লাহর নামে। এই কথাটা যদি আমি মনে করি, স্মরণ করি, তবে কি কোনো খারাপ কাজের ভিতরে আমি এই আয়াতটা পড়তে পারি? আল্লাহর এই মানে ডিক্লারেশনটা কি আমি দিতে পারি? আমি পারি না। এইটাই ইনস্ট্যান্টলি আমার কাজটা করা উচিত কি উচিত না এই সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার কাট একটা আইডিয়া আমরা তার কাছ থেকে পেয়ে যাব। সেই জন্যই মুমিন বান্দা যে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, তার মূল কাজের মধ্যে একটা কাজ হলো সে যাই করুক না কেন, সে খাচ্ছে, সে ঘুমাচ্ছে, সে তার দায়িত্ব পালন করতেছে, তখনই যেভাবে হোক না কেন আল্লাহর স্মরণ থেকে সে কখনো নিজেকে দূরে রাখবে না, গাফেল হবে না। সে যদি গাফেল হয় তাহলে সেটাই হবে শয়তান তার ভিতরে ঢুকার মাধ্যম। এই জন্য বান্দার পরিচয় হইল সার্বিক অবস্থা এরকম। আমাদের এই যেখানে আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সত্যি কথা বলতে কি জাতিগত ভাবে আমরা যেন তাকফুরুনের মধ্যে আছি। আপনি আপনার কোনো আত্মীয়কে এখান থেকে টেলিফোনে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বাংলাদেশে জিজ্ঞাসা করেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি উত্তর পাবেন আর বলেন না ভালো কি আর আছি। এরপরে লম্বা ফেরিস্তে শুরু করবে, তার অসুস্থতা আছে, তার অভাব অনটন আছে, তার সাথে সম্পর্ক খারাপ, দুনিয়ার কথা সে বলবে। বাস্তবতা আসলে তাই, কারণ তাদের ভিতরে শকর নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ এখানে কোরআন বলছে তুমি যদি শকরকারী হও তাহলে আমি তোমাকে আরো দিব। ওলাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ, আর যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও আমার আযাব খুব কঠিন। কেন আমাদের এই অবস্থার সৃষ্টি হলো? আপনি যাই দেখেন যে আমাদের ভিতরে আল্লাহর স্মরণ মোটেই নাই, তাও কিছু ছিল, তাও যেন চলে গেছে। আমি 2-3 দিন আগে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে এক জায়গায় এক পার্ট মানে একজনের বক্তৃতা দিবে এমন সময় কেন আজান দিল, সে নিয়েছে উষ্মা প্রকাশ করেছে, সে তাকে তলব করেছে যে বক্তৃতার সময় কিসের আজান। তাহলে যেখানে আজান হওয়ার সাথে সাথে তার এই সমস্ত কাজ ত্যাগ করে মসজিদে যাওয়ার কথা ছিল, অথচ সেই ব্যক্তি, আপনাদের দেখে নেবেন, আপনাদের দেখবেন, আমি নিজে একটু আগে ফেসবুকে দেখেছি যে তার ফটো শুদ্ধ দিচ্ছেন যে সে ইসলাম প্রকাশ করতেছে যে প্রোগ্রামের সময় কিসের আজান। হায় রে আল্লাহ! অথচ তার নামের মানে তার নামের আগে মুসলমান, পিছনে মুসলমানের নাম উচ্চারণ করবো না, আপনারা দেখবেন মানে কতটা কুফুরি তাকে ধ্বংস করেছে, কতটা শয়তান তার ভিতরে বাসা বেঁধেছে। আল্লাহর নাম তার সহ্য হয় না। এখানে আল্লাহ রসুল বলছেন যে আজানের কারণে শয়তান পালায়, অথচ সেই শয়তান পালাবে সেই জন্য শয়তানের কষ্ট হয়, এই শয়তানের জন্য কষ্ট হচ্ছে কেন আজান দিল। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা উচ্চারণ বেশি সে সহ্য করতে পারে না, আবার সে নিজেকে মুসলমান বলে দাবি করে। আর আমরাও এমন আছি যে তাদেরকে মুসলমান মনে করি, বললে পরে আমরাও তার যেন আবার সেই জানাজাই আমরা পড়াবো। যাই হোক, আপনারা দেখেন যে কোন অবস্থার ভিতরে আমরা আছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো তাইলে আল্লাহ তোমাকে স্মরণে রাখবেন, আল্লাহ তোমার দায়িত্ব, আল্লাহ তোমার অভাব অনটন পূরণ করবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ অন্য আরেক আয়াতে বলছেন সূরা আহজাবের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়াসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো। আল্লাহর পক্ষ থেকে এইটা আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে আদেশ, তিনি আমাদেরকে বলছেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি মূল মানে পয়েন্টের ভিতরে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটাকে আমি 4র্থ নম্বরে নিয়ে আসছি। সেই সম্পর্কে আর কিছুই নাই। সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণে নিজেকে কাটিয়ে দিতে হবে। কি আমার কাজ, আমি কোন কাজের ভিতরে নিজেকে এইভাবে লিপ্ত করে রেখেছি, অথচ সমস্ত এই কাজের মধ্যে যত কিছু কামাই করি না কেন, এক মুহূর্তে যখন আমার মালিকুল মউত আসবে, সমস্ত কাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, তখন আমার কিছুই থাকবেন না। তখন আমি শুধুমাত্র এই স্মরণের
বা এই স্মরণ ছাড়া যদি তার বিপরীত আমার অবস্থা হয়ে থাকে দুর্ভাগ্য, তাহলে সেই জিনিস নিয়েই তো আমাকে সেই আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। এই জন্যই আল্লাহ যে এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই কথা আমাদেরকে মনে রেখে, হে তোমরা যারা ঈমানদার, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের জন্যই তো আল্লাহ এই কথা বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো। ৫ম নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি যদি করতে হয়, তাহলে আল্লাহর নিকট নিজেকে সম্পূর্ণরূপে বিক্রয় করে দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, নিশ্চয়ই আল্লাহর কাছে মুমিন তার জান এবং মালকে বিক্রি করে দিয়েছে। আর বিক্রয়ের মূল্য কি? বিক্রয়ের মূল্য হলো জান্নাত, অর্থাৎ জান্নাতের বিনিময়ে, মানে তার এই বিক্রয় লব্ধ সেই সম্পদটার নাম হলো জান্নাত। সেটা পাওয়ার জন্য মুমিন যদি হয়ে থাকে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমালাহুম, তার জান এবং মালকে। আমরা বুকে হাত দিয়ে একটু জিজ্ঞাসা করি যে আমরা কি সেই অবস্থায় আছি যে আমরা আমাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি? আমরা তো আমার জান এবং মালকে নিজের মনে করতেছি। নো, এই সম্পদ যে আমার না, তা বাস্তব চিত্রটা আমরা যখন মৃত্যু হয় তখন দেখি যে আমার যদি সম্পদ হইতো, আমার যদি জান হইতো, তাহলে আমার জান আমার কাছেই থাকতো, আমার যদি সম্পদ হইতো তাহলে আমার সম্পদ আমার কাছেই থাকতো। কিন্তু আমরা কি দেখি? আমার জান আমার শরীরে থাকে না, আমার মাল আমার সাথে কবরে যায় না, তাইলে আমার এই জান মালের মালিক আমি না। কিন্তু সেই প্রমাণটা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এবং তিনি তাই বলছেন মুমিন যদি হয়ে থাকো তাহলে আল্লাহর ইচ্ছার উপর নিজের দান এবং মালকে বিক্রয় করে দাও। আমরা কি পেরেছি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার? ৫ম নম্বর পয়েন্টে তো আল্লাহ এই কথাই আমাকে বলছেন। ৬ষ্ঠ নম্বর পয়েন্টে বলছেন যে আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা আজকে দেখি যে দুনিয়ার বুকে মানুষের ভালোবাসা আল্লাহর চেয়েও যেন কিছু লোকের প্রতি কিছু মানুষের ভালোবাসা অনেক বেশি থাকে। আল্লাহ এই কথাটা কোরআনে মেনশন করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস, অর্থাৎ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসেন, আল্লাযিনা, তাদেরকে, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা কাতারবন্দি আল্লাহর প্রতি প্রচেষ্টা চালায়, কিতাল করে, সংগ্রাম করে, কাআন্নাহুম বুনয়ানুন মারসুস, এমন তবে সীসা ডালা প্রাচীরের ন্যায়। এবং তাদের আরো একটা পরিচয় ৭ম নম্বরে এরকম আছে যে তারা কোরআন পাঠ করতে হবে, তারা কোরআন পাঠ করে বুঝে শুনে। আল্লাহ বলেন যে এই কোরআনকে দিয়ে তিনি বলতেছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, যে কথাটা আমি শুরুতে আপনাদের সাথে আলোচনা করেছি, যে এই কোরআনকে বুঝে বুঝে পড়ে, অর্থাৎ আমার যদি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হয় তাহলে আল্লাহর এই কোরআনকে বুঝে বুঝে তার হক আদায় করে আমাদেরকে সেই কোরআনটাকে পাঠ করতে হবে। সেই কথাটাই আল্লাহ বলতেছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, ধরো শক্ত করে, অর্থাৎ এই কোরআনকে শক্ত করে ধরার অর্থ এর আদেশ নিষেধের উপর দৃঢ়তা অবলম্বন করা। কারণ এর ভিতরে অনেক কিছু আছে যা আমাদের জন্য কঠিন মানা, কিন্তু তার আল্লাহ বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি, দেখো এর মধ্যে কি আছে, এর ভিতরে তোমার প্রতি কি নির্দেশ আছে। তাই যদি সেই কোরআনকে বুঝে শুনে না পাঠ করা হয় তাহলে কোনো ব্যক্তি কিভাবে বুঝবে যে এর মধ্যে কি আছে? আল্লাহ বলছেন আল্লাকুম তাত্তাকুন, তবেই না তুমি মুত্তাকি হইতে পারো। আমরা আবার দেখি অনেক মানুষ এই কোরআন আমার বুঝার বাইরে মনে করে, বুঝতেই পারবো না মনে করে এই কোরআন বুঝার দায়িত্ব বড় বড় আলেমদের, অথচ কোরআন নিজেই বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জিকির হিসেবে দান করেছেন। এই কোরআনকে তিনি দান করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, উপদেশের জন্য এই কোরআনকে আল্লাহ সহজ করে প্রেরণ করেছেন। তারপর তিনি প্রশ্ন করেছেন ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি আছো এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? ৮ম নম্বরে আমি বলবো যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্তর দিয়ে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার চেয়ে সম্মানিত কিচ্ছু নাই, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকট দোয়ার চেয়ে সম্মানিত। অন্য এক জায়গায় আছে দোয়া হুয়া মুখুল ইবাদা, মানে দোয়াই হলো ইবাদতের মূল, আল্লাহর দাসত্বের মূল। অন্য এক জায়গায় আছে আশরাফুল ইবাদাতি দোয়া, দোয়া হলো সর্বাধিক মর্যাদাপূর্ণ ইবাদত। আলহামদুলিল্লাহ,
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইবাদা আফদালু? ক্বালা দুআউল মারই লিনাফসি, কোন ইবাদত সর্বোত্তম? আল্লাহর রাসূল বললেন, মানুষের নিজের জন্য কৃত দোয়া। এই দোয়া অন্য জায়গায় আছে, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অহংকার বশত যে ব্যক্তি দোয়া করে না, আল্লাহ বলছেন আমি তো তাকে জাহান্নামে ঢুকাই ছাড়বো। সম্মানিত ভাই এবং বোনেরা, দোয়া অন্তর থেকে আসতে হবে, দোয়া পজিশনে চাইতে হবে, দোয়ার উপর বিশ্বাস রাখতে হবে যে এই দোয়া আমি তার কাছে করি, তিনি আমার এই দোয়ার জবাব দিতে পারেন। তিনি ছাড়া আমার এই দোয়ার জবাব কেউ দিতে পারেন না। আমার চাওয়া পাওয়া কেউ পরিপূর্ণ করতে পারে না, তিনি সে একমাত্র সত্তা যিনি পারেন। এই বিশ্বাস রেখে যারা আমরা দোয়া করব তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া সার্বক্ষণিক, যে কোনো জিনিস আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি জুতার একটি ফিতারও প্রয়োজন তবু আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সব কিছু দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে যে আমরা বললাম কথাগুলি, যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে সমস্ত পয়েন্ট আমরা বলেছি, তার ভিতরে আছে আল্লাহর স্মরণ এবং নিজেকে পরিশুদ্ধ করা, আল্লাহকে নিষ্ঠার সাথে ডাকা, জিকিরের সময় ব্যয় করা, নিজেকে আল্লাহর ইচ্ছার উপর বিক্রয় করে দেওয়া, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, কোরআনকে বুঝে বুঝে পাঠ করা, এবং ৮ম নম্বরে বলেছি দোয়া করা। আমি এই কথাগুলি প্রথমে আমার নিজের উপর আমল করার আল্লাহ তৌফিক দান করে, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। এবং আপনারাও আজকে থেকে সেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য এই পয়েন্টগুলি মনে রাখবেন। আরো অনেক পয়েন্ট আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত বলেছি, কথাগুলি বলছি। আমি যেমন শুরুতে বলছিলাম যে সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কোরআনিক যে নির্দেশ বা কোরআনিক যে প্রসেস, সেই সম্পর্কে তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি এখানে বলছেন, সেই কথাগুলি আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। এই আয়াত পড়ার মাধ্যমে আল্লাহ প্রথম আয়াতে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, যে প্রিয় বান্দারা অহংকারী হয় না, তারা নম্র হয়, তারা বিনয়ী হয়, তারা গর্ব, অহংকার, ঝগড়া, ফাসাদ এবং জুলুম, অত্যাচার করে না। লোকমান যেমন তার ছেলেকে বলেছিল, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, অহংকার বশত তোমরা অহংকার করে দুনিয়ার বুকে চলো না। এবং তারা আরো রিয়াকারীও হয় না। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা যে কথাগুলি শুনি, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলছেন তার সেই ব্যাখ্যা আমি তর্জমা করিনি, আমি যেটা করেছি তর্জমা যদি করতে চাই তাহলে এরকম, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, এবং যখন কোনো অজ্ঞ মূর্খরা তাকে কথা বলে, কালু সালামা, সে তাদেরকে সালাম বলে চলে যায়। অর্থাৎ সে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদের সাথে তর্ক বিতর্ক করে না। দুনিয়ার মানুষ বহু বহু জাহেল ব্যক্তি আছে, সে তার কথাকে খুব যুক্তিসঙ্গত মনে করে আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে সে জোরই করে। কিন্তু আপনার বুদ্ধিমানের কাজ হলো, যেখানে এই ধরনের কথাবার্তা হয় সেখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। আলু সালামা, ঠিক আছে, আপনি আপনার ভাবে থাকেন, দ্যাটস দ্য গুড ওয়ে অফ লিভিং দেম, এইভাবে তাদেরকে চলে যেতে হবে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তর্জমা করতে গেলে যার অর্থ হয় যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদানত অবস্থায়, দাঁড়িয়ে এবং বসে, সর্ব অবস্থায়। যেমন তারা বেহুদা কথাবার্তায় অংশগ্রহণ করে না, তাদেরকে এড়িয়ে চলে যায়, সময়ের মূল্য তারা বুঝে, দুনিয়ার কোনো আনন্দ ফুর্তি অসার কাজে তারা রাত্রি যাপন করে না। কেউ তাদেরকে উত্তেজিত করতে চাইলে তাদেরকে উপেক্ষা করে, তাদের রাত্র কাটে আল্লাহর উদ্দেশ্যে সেজদা এবং দণ্ডায়মান অবস্থায়। যেমন কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন যে তাদের তাতাজাফু, মানে তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, নিজের রবকে তারা ডাকতে থাকে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, এবং তারা সেই আল্লাহর কাছে দোয়া করে। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, যারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা, হে প্রভু, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আপনি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে হটিয়ে দেন, ইন্না আযাবাহা কানা গারামা,
নিশ্চয়ই এই জাহান্নামের শাস্তি নিশ্চিত ধ্বংস ছাড়া আর কিছুই না। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা সবসময় জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। জাহান্নামের কিছুটা পরিচয় তারা জানে, তাই তা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। তারা জানে জাহান্নাম কতটা কষ্টের বাসস্থান। এই সমস্ত যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের সম্পর্কে আরো আল্লাহ কোরআনে বলছেন, জাহান্নাম সম্পর্কে তারা এটাও জানে, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এটা বসবাস ও অবস্থানের অত্যন্ত নিকৃষ্ট স্থান। এরপর আল্লাহ বলছেন, আল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং যারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, এবং আল্লাহর পথে তারা খরচ করে, কৃপণতা করে না, আবার অযথা খরচও করে না। এই দুইয়ের মাঝামাঝি একটা পথ অবলম্বন করে। তারা অবৈধ কাজে একটা পয়সা খরচ করে না, অথচ আমরা দেখি বহু মানুষ অবৈধ কাজে পয়সা খরচ করে। বৈধ কাজেও তারা সীমা লঙ্ঘন করে না, পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী তারা খরচ করে, না করে কৃপণতা, না করে অমিতব্যয়িতা। আখিরাত হিসাবের চিন্তা তারা সর্ব অবস্থায় চিন্তিত থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযিনা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা সেই ব্যক্তি যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য সাব্যস্ত করে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যেই জানকে হত্যা অবৈধ করেছেন তা তারা হত্যা করে না, ইল্লা বিল হক, যদি করতে হয় তাইলে সেটা আইনের মাধ্যমে। ওয়ালা ইয়াজনুন, না তারা কখনো ব্যভিচার করে। আমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। তিনটা কবিরা গুনাহ, শিরক, নরহত্যা এবং জিনা, তার কাছেও তারা যায় না। এই পাপগুলি সম্পর্কে সবাই আমরা ধারণা রাখি, এর চেয়ে বড় পাপ আর কি আছে, কিন্তু তাওবার মাধ্যমে প্রথমে আমরা যা আলোচনা করি সেইগুলো আল্লাহ মাফ করতে পারেন। অবশ্য তাওবার শর্ত পূরণ করার মাধ্যমে যদি সেই তওবা করা হয় তাইলে আল্লাহ মাফ করবেন। এরপরে আয়াতটা আমরা দেখি, আল্লাহ বলছেন, ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফিহা মুহানা, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে। কাদের? ওই মুসলমানদের যারা এই কাজগুলি জানে। মানে এই কবিরা গুনাহ যদি কেউ করে, কোন মুসলমান যদি এই কবিরা করলে, ইউদাফু লাহুল আযাব, আল্লাহ কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের আযাবকে ডাবল করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফিহি মুহানা, এবং লাঞ্ছিত অবস্থায় তারা সেখানে চিরকাল থাকবে। কারণ তাদের কাছে এগুলির ভয়াবহতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল, বাঁচার উপায় জানা ছিল। সমাজ এই কাজগুলো করার ব্যাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল, তারপরেও তারা এগুলি ঘটিয়েছে, তাই তাদের শাস্তি ডাবল হবে। ইসলামী সমাজ যখন হবে তখন এই কাজগুলি কঠিন হবে, কিন্তু তারপরেও যখন বান্দা এই চিন্তা, শিরক, জিনা, নরহত্যা এই কাজে লিপ্ত হবে, তখন অবশ্যই অন্য লোক যারা জানে না বা যারা এই সম্পর্কে এতটা সিরিয়াস না, তাদের চেয়ে এর শাস্তি তাদেরকে অবশ্যই অনেক বেশি দিতে হবে। তাদের আরো একটা পরিচয়, তারা কখনোই, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সেই সাথে সৎ কর্ম করে, আমলে সালেহ করে, আমলে সালেহ মানে নিজেদের কাজকে সংশোধন করে, রিপেয়ার করে, আল্লাহ তাদের গুনাহকে মাফ করেই শুধু দিবেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা, তাদের গুনাহগুলিকে পুণ্য দ্বারা মানে নেকি দ্বারা পরিবর্তিত করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, কারণ আল্লাহ বড় ক্ষমাশীল, তিনি তওবা কবুলকারী। এবং এটাই মানে তাদের এই নেচার এর কথা আল্লাহ এখানে পরিষ্কার করে বললেন। মিথ্যার ধারে কাছেও তারা যায় না। ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এবং তারা তওবা করে, সৎকর্ম করে এবং ফিরে আসার স্থানে ফিরে আসে, অর্থাৎ অন্যায় করে ফেললে আবার তারা সঠিক জায়গায় ফিরে আসে, নেকির প্রতি ঠিক আসে। এরপর আল্লাযিনা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না, এবং যখন কোথাও এই সমস্ত আজে বাজে কথা হয় তখন তাদের সেখান থেকে ভালোভাবে চলে আসে, অর্থাৎ মিথ্যার ধারে কাছেও যায় না। যেখানে মিথ্যা সেখান থেকে তারা কেটে পড়ে। মিথ্যা অনেক রকম, অশ্লীল নাটক, সিনেমা,
ও মিথ্যা এই সমস্ত জিনিস যেমন আছে, গান বাজনা নাচ, এগুলিও সব মিথ্যারই অংশ। সব রকম পাপই মিথ্যার সাথে সম্পৃক্ত। এবং শুধু তাই না, তারা কখনো সাক্ষীও বিক্রয় করে না। যেমন আমাদের দেশে আমরা দেখি কোনো পার্টিতে গান বাজনা শুরু হলে তারা সেখান থেকে কেটে পড়ে। আমরা এই দেশে অনেক সময় দেখি বিভিন্ন ফাংশনে যাই, ফাংশনের শুরু অনেক ক্ষেত্রে আমরা দেখি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা শুরু তো করে ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেখানে নাচ গান পর্যন্ত শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক। যদি কখনো কোনো প্রোগ্রামে এই রকমের আল্লাহর মানে ইচ্ছার বিপরীত, আল্লাহর পছন্দের বিপরীত কোনো কিছু শুরু হয়ে যায়, তাহলে আমাদের সেখান থেকে মানে যে আল্লাযিনা ইয়াশহাদুনা বিজুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, সেখান থেকে নিজেদের মান সম্মান রক্ষা করতে সুন্দরভাবে চলে আসতে হবে, থাকা যাবে না। এবং তাদের আরেকটা পরিচয় আল্লাহ বলছেন, আল্লাযিনা ইযা যুকিরা ওয়ালা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহি সুম্মান হুমিয়ান, যে তাদের এবং যাদেরকে তাদের পালনকর্তা আল্লাহর আয়াত সমূহ বুঝানো হলে তাতে তারা অন্ধ বধির সদৃশ আচরণ করে না, অ্যাকশনে আছে। মানে তারা, কারণ তারা এই কোরআনের মর্যাদা বুঝে, কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ে, শুধু তেলাওয়াতে না হাসিল হয় না। তাই তাদেরকে বুঝতে হবে, বুঝতে হইলেই তাদেরকে কোরআন জানতে হবে, তাহলে তারা গাফিলি থেকে যাবে। এবং এই সমস্ত লোকদের আরেকটা পরিচয় আছে, তারা তাদের পরিবারকেও গড়ে তোলে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। আর তারা বলে আল্লাযিনা ইয়াকুলুনা, ওই সমস্ত লোকের পরিচয় হচ্ছে রাব্বানা, হে প্রভু, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে বা আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো, আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ রূপে করো। একদিকে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, এই দোয়ার মাধ্যমে পরিবারকে ঠিক তারা সেইভাবে গড়ে তোলার চেষ্টা করে। তারা তাদের প্রিয়জনদেরকে জাহান্নামের আগুনে দেখতে চায় না, আখেরাতের কথা চিন্তা করে দুনিয়াতেই তাদেরকে আল্লাহর দাস হিসেবে গড়ে তোলার চেষ্টা চালায়। সন্তান এবং প্রিয়জনদের সফলতা সবসময় আমাদের এরকম থাকা উচিত যে তাদেরকে দেখলে আমাদের চোখের শীতলতা আসে। এবং এই কথাটা দোয়া হিসাবেও আমরা সবসময় পড়ি, রাব্বানা, হে প্রভু, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আমাদেরকে সেই মানে মুত্তাকিদের জন্য আদর্শ রূপে আল্লাহ তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতুন ওয়া সালামা। তাদেরকে তাদের সবর, এই যে ধৈর্য, এই জন্য জান্নাতের সে বাসস্থান দেওয়া হবে এবং তাদেরকে তথা দোয়া ও সালাম সহকারে সাহায্য করা হবে। এবং তাদের সম্পর্কে বলতেছেন, খালিদিনা ফিহা, এখানে তারা চিরকাল থাকবে। হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, অবস্থান মানে থাকার জায়গা হিসেবে তা কতই না উত্তম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার সময় প্রায় শেষ। এই গুণগুলি প্রত্যেক মুমিন জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, কিন্তু এগুলি সহজে আসে না। বিপদ আপদ, বিরাট মুসিবত, পরীক্ষা দিতে হবে, কঠিনতায় নিক্ষেপ করবেন। হ্যাঁ, কঠিনতায় আল্লাহ নিক্ষেপ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটাও জানিয়ে দিয়েছেন যে তারা সবসময় নিজেকে সেই আল্লাহর সামনে পেশ করে দেন। শেষ কথা বলবো, 2020 আজকে আমাদের সামনে জানুয়ারির 1 তারিখ। সম্মানিত ভাই এবং বোনেরা, পিছনকে ভুলে যান, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আপনি এর পরে সামনে আসবেন কিনা তাও আপনি জানেন না। আজকে আমি একটা সিদ্ধান্ত নেই যে আমার সিদ্ধান্ত যে আমি এই বছরে কোনো পাপের ধারে কাছে যাব না। আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধকে আমি অবশ্যই পালন করব এবং আমার নামাজ রোজা এবং আল্লাহর সাথে সম্পর্ক মানে আরো বেশি বৃদ্ধি করব। আল্লাহর সাথে কোনো অবস্থাতেই যাতে আমার সম্পর্ক ছিন্ন না হয়ে যায়। যেই বন্ধনের মাধ্যমে আল্লাহর সাথে আমি সংযুক্ত হয়েছি, সেই বন্ধনকে আরো মজবুত করার দোয়া করে আমি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আপনাদের যদি আজকের বিষয়ের সাথে রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্লিজ প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে আনমিউট করব। আপনারা প্লিজ 4-5 প্রেস করুন, আমি আপনাদেরকে আনমিউট করবো ইনশাআল্লাহ, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত।
আমরা কোনো প্রশ্ন দেখছি না। তো যদি আমাদের কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি আপনাদের সবাইকে ইনশাআল্লাহ এই রবিবার হলো জানুয়ারির 5 তারিখ রাত 9টার সময় ইনশাআল্লাহ আপনাদের ইসলাম টাইম আপনাদের সামনে আমরা আবার হাজির হব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে জয়েন করবেন এবং আজকের রেকর্ডিং ইনশাআল্লাহ আমরা আমাদের ফেসবুক/দেওয়া এখানে রাখবো। আশা করি আপনারা নিজেরা শুনবেন এবং অন্যদেরকে শুনতে উদ্বুদ্ধ করবেন। এই পর্যায়ে আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখানে আমাদের আজকের আলাপটা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।